সবাইকে স্বাগতম। আজকের আলোচনা তরঙ্গ শব্দের শব্দ বেগের মধ্যে সম্পর্ক এবং প্রতিধ্বনি কি। তাহলে দেখা যাক যে শব্দ বেগের মধ্যে সম্পর্ক কি। মূলত শব্দের সাথে বেগের সম্পর্ক হলো, বেগ হলো এর তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ কোনো একটি মাধ্যমে শব্দের বেগ এর তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখন এই সূত্রের মাধ্যমে যদি বলা হয় যে দুটি তাপমাত্রা দুটি বেগ থাকে, তখন আমাদের এখান থেকে আমরা কি সম্পর্ক পাই। তাহলে দেখি, যদি আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিই এখান থেকে, তাহলে এখানে কি লেখা যায়, ধ্রুবক ইন্টু √t বা v/√t ইকুয়াল টু কি ধ্রুবক। এখন যদি একাধিক মাধ্যমের উল্লেখ থাকে বা তাপমাত্রা উল্লেখ থাকে, তখন আমাদের অবশ্যই বেগের পরিবর্তন থাকবে। তাহলে কি লেখা যায়, v1/√t1 ইকুয়াল টু কি v2/√t2 ইকুয়াল টু ... ধ্রুবক পর্যন্ত। এখন যদি দুটির মধ্যে আমরা সম্পর্ক নিই, তাহলে আমাদের কি আসে দেখা যাক। অতএব v1/√t1 ইকুয়াল টু v2/√t2, বা এখন যদি √t1 কে এখানে নিয়ে যায়, তাহলে কি আসে আমাদের v1/v2 ইকুয়াল টু √t1/t2। এখন যদি আমরা কাজ করি এখান থেকে, যে এভাবে v1/v2 ইকুয়াল টু কি √t1/t2। এখন ধরা যাক এরকম একটি কোশ্চেন, যে এখানে একটি প্রতিফলক পৃষ্ঠ আছে, এখান থেকে শব্দের একটি উৎস ধরা যাক, এখান থেকে শব্দ উৎপন্ন করে এই প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় ফিরে আসে, কিন্তু শুরুতে 0°C একটি বেগ দেওয়া আছে, যেমন 330 মিটার/সেকেন্ড 0°তে। এখন তাপমাত্রা সাধারণত আমরা জানি কি কেলভিনে হিসাব করা হয়। এখন যদি তারা বলে যে এখানে 25°তে বেগ কত হবে, 25°তে বেগ কত, তাহলে দেখো এখানে 0°তে যে তাপমাত্রা তা আমাদের যদি T1 ধরি, আর তখন যে বেগ তাকে যদি আমরা V1 ধরি, তাহলে 25°C তাপমাত্রা T2 যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা পরে কি আমরা V2 এর মান পাই। তাহলে এখানে যদি আমরা এটাকে কাজ করি, তাহলে কি লেখা যায় দেখা যাক, 0° সমান কি লেখা যায়, অথবা আমরা এভাবেও লিখতে পারি, T1 সমান 0°C বা কি 0+273 কেলভিন। আর স্বাভাবিকভাবে যে বেগ থাকে তাকে আমরা V1 ধরে নিই 330 মিটার/সেকেন্ড। আর এখানে তাপমাত্রা ছিল 25°C, তাহলে এই তাপমাত্রাকে যদি T2 ধরি আমরা, তাহলে T2 কি আসবে আমাদের 25+273 কেলভিন। দেন এখান থেকে আমরা V2 এর একটা মান পাবো। তাহলে এখানে যদি কাজ করি, এখন আমরা এটাকে যদি V1 এর পরিবর্তে কি ব্যবহার করা যায়, 330, এখানে আছে আমাদের V2 ইকুয়াল টু √T1 এর মান কি আছে আমাদের 273 বাই T2 এর মান কি পেলাম আমরা 25+273, তাহলে কি আছে আমাদের 5 আর 3 8 7 আর 2 9, এখানে আছে 298 কেলভিন। বা এখান থেকে যদি আমরা কাজ করি V2 এর মান বের করি, উল্টায়ও দিতে পারি আমরা, V2/330 ইকুয়াল টু কি √298 বাই কি 273। দেন এখান থেকে যদি আমরা V2 পাই, তাহলে কি আসে আমাদের V2 ইকুয়াল টু 330 ইন্টু √298 বাই কি 273। দেন এখানে ক্যালকুলেশন করলে যে আনসার আসবে এত মিটার/সেকেন্ড। এভাবে আমরা দুটি তাপমাত্রা এবং বেগের মধ্যে সম্পর্ক নিয়ে আমরা কি পুনরায় বেগ বের করতে পারি। এখন প্রতিধ্বনি কি দেখা যাক। ধরা যাক এখানে একটি প্রতিফলক পৃষ্ঠ। এখন কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ যদি কোনো পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় আবার ফিরে আসে এবং ওই শব্দের পুনরাবৃত্তি ঘটে, তখন তাকেই বলা হয় কি প্রতিধ্বনি। অর্থাৎ এখানে যদি শব্দ উৎপন্ন হয়, এটি আমাদের একটি সোর্স, তাহলে এখান থেকে শব্দ উৎপন্ন হয় যদি এই প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় আবার
শব্দ ফিরে আসে তখন তাকেই বলা হয় প্রতিধ্বনি। এখন দেখা যাক এখানে থেকে এখানে একটা যদি দূরত্ব হয় ডি ডিস্টেন্স, তাহলে এখান থেকে পুনরায় কিন্তু আবার ডি দূরত্ব সে অতিক্রম করে এখানে ফিরে আসবে। তাহলে আমাদের গতি অধ্যায়ের ভিতরে আমরা সূত্র জানি, যেমন এস ইকুয়াল টু ভিটি, তখন এস ছিল দূরত্ব, ভি ছিল বেগ, টি ছিল সময়। এখন এখানেও দেখা যাক আমাদের একটি দূরত্ব কি, এখান থেকে ডি পরিমাণ, এখান থেকে আসলো আবার ডি পরিমাণ, তাহলে মোট দূরত্ব কি আসে আমাদের 2d। তাহলে 2d টোটালটাকে একটা দূরত্ব চিন্তা করতে পারি, আর এখান থেকে যে শব্দ যায় তার একটি নির্দিষ্ট বেগ থাকে, তাকে আমরা ভি ধরি, এবং তার যে এখানে যে সময় তাকে আমরা টি ধরি। তাহলে আমরা লিখতে পারি কি 2d ইকুয়াল টু ভিটি, বা তাহলে ডি ইকুয়াল টু কি আসে আমাদের ভিটি বাই 2। তাহলে এটি হলো আমাদের প্রতিধ্বনির ক্ষেত্রে আমাদের একটি সূত্র। এখন যদি গভীরতার ক্ষেত্রে প্রতিধ্বনির ব্যবহার হয় তখন আমাদের কিভাবে হবে দেখা যাক। ধরা যাক এখানে আমাদের একটি সমুদ্র, এখন এখানে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে হবে। এখন উপরে একটি জাহাজ আছে ধরে নিই আমরা, এখন সোনারের সাহায্যে সাধারণত সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। এখন এখান থেকে শব্দ উৎপন্ন করা হলে এই শব্দ সমুদ্রের তলদেশে বাধা পেয়ে পুনরায় আবার কি করবে, এখানে ফিরে আসবে। তাহলে এখানে যদি এটিকে আমরা উচ্চতা চিন্তা করি এইচ পরিমাণ, তাহলে এখানে আসলো এইচ পরিমাণ, আবার ফিরে গেল কি এইচ পরিমাণ, তাহলে কি আমাদের দূরত্বটা কি আসলো আমাদের 2h, আর যে বেগ আসলো তা ভি, আর সময়কে আমরা যদি টি ধরি তাহলে আমরা সূত্র পাই কি 2h ইকুয়াল টু ভিটি, বা h ইকুয়াল টু কি পাই তাহলে আমরা ভিটি বাই 2। এখন তাহলে আমরা একটি পেলাম স্বাভাবিকভাবে, মানে স্বাভাবিক পৃষ্ঠে, যেমন আরেকটি পেলাম আমাদের গভীরতা রিলেটেড, কিন্তু সূত্রের প্যাটার্ন একই রকম। যেমন এখানে আমরা ডি দিয়ে চিহ্নিত করি, এখানে আমরা কি এইচ দিয়ে চিহ্নিত করি। এখানে যেমন ডি দূরত্ব, বি বেগ, টি সময়, এখানে এইচ হলো এক ধরনের গভীরতা, বি বেগ, টি সময়। এখন কিছু ক্ষেত্রে আমাদের যেমন এখানে বেগ বের করতে পারি যদি ডি দেওয়া থাকে, আবার কখনো কখনো আমাদের যদি বলে দেন কম্পন সংখ্যা দেওয়া থাকে কখনো কোনো অঙ্কে, তখন আমাদের টোটাল দূরত্ব কিভাবে বের করতে পারি আমরা কম্পন সংখ্যা ব্যবহার করে। যেমন আমাদের দূরত্বের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহারের মাধ্যমে আমরা কম্পন সংখ্যা হিসাবের মাধ্যমে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। যেমন এর সূত্র কি আমরা জানি, যেমন দূরত্ব এস ইকুয়াল টু এন ল্যামডা, অর্থাৎ কতগুলো কম্পন সম্পন্ন করে, তখন যদি কম্পন সংখ্যাকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে গুণ করি তাহলে আমাদের একটা দূরত্ব পাবো। আবার আমরা যেমন সূত্র জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, যেখানে ভি ছিল বেগ, এফ ছিল কম্পাঙ্ক, ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য। এখন কম্পাঙ্কের পরিবর্তে আবার আমরা কি জানি, কম্পাঙ্ক এফ ইকুয়াল টু জানি কি আমরা 1/t, আর ল্যামডা তো আমাদের আগে ছিলই, এখানে টিকে বলা হয়তো আবার পর্যায়কাল। এখন পর্যায়কালের সাথে আবার কম্পনের একটি সম্পর্ক আছে, তাহলে এভাবে দেন ভি ইকুয়াল টু তো 1/t ছিল, এখানে ল্যামডা উপরে ছিল, টি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, টি এর পরিবর্তে লিখতে পারি কম্পন সংখ্যা, আবার প্রতি সেকেন্ডে কতগুলো কম্পন হয় এর হিসাবে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু ক্যাপিটাল টি ইকুয়াল টু টি বাই ক্যাপিটাল এন। বা এটাকে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কি আসে ল্যামডা ইন্টু ক্যাপিটাল এন বাই নিচে কি আসে আমাদের স্মল টি, যেখানে এই টিকে বলা হয় সময়, এন হয়েছে কম্পন সংখ্যা, ল্যামডা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমাদের বেগের সাথে আমাদের আরেকটি সম্পর্ক হলো কম্পনের ভি ইকুয়াল টু এন ল্যামডা বাই টি। আরেকটি বেগের সূত্র জানি কি আমরা ভি ইকুয়াল টু এফ ল্যামডা, যেখানে ভি ছিল বেগ, এফ ছিল কম্পাঙ্ক, ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য। আরেকটি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পন সংখ্যার সম্পর্ক কি এস ইকুয়াল টু আমরা কি জানি এন ল্যামডা, যেখানে এন ছিল কম্পন সংখ্যা, ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমাদের এই সূত্রগুলো ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন গাণিতিক কোশ্চেন সলভ করতে পারি। সবাইকে ধন্যবাদ।